সালাম দিছিস কি লেগে? তোর সালাম দিতে কইছি। বুঝলাম না, তুমি বিদেশ থেকে এসে এরকম করতেছো কেন? এই মেয়ে দাঁড়াও কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ, বিদেশ থেকে আসছো ভালো কথা, কথা নাই বার্তা নাই, কোনো কিছু নাই, মেয়ের সাথে খারাপ আচরণ করতেছো। তুমি আসার সাথে সাথে আমার মেয়ে সালাম দিতে গেছে, লাথি দিয়া ফালাই দিছো। হ্যাঁ, তার সাথে কথাবার্তা বলো না, আমাদের সাথে কথা বলো না, সমস্যাটা কি তোমার? কিসের আই লাভ ইউ? কে আপনি বাড়ির ভিতরে ঢুকছেন কেন? তুমি কি চিনতেছো না জান? হ্যাঁ, আমি তোমার জান প্রাণ, আমি তোমার কলিজা। আরে দূর, কিসের আপনি জান, কিসের আমার কলি জানতে আপনি চিন না? আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। কিসের বয়ফ্রেন্ড? 5 বছরের সম্পর্ক আমাদের। তার কাছে কি সত্যি সত্যি ভিডিও আছে? আঙ্কেল, আপনি আমাকে বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, ডজনে ডজনে ভিডিও আছে আমার কাছে। শুধু ভিডিও না আঙ্কেল, বিভিন্ন স্টাইলের ছবিও তোলা আছে। লাস্ট যেদিন ওর সাথে আমার রুম ডেট হয়, সেদিন ও আমার বুকের উপরে তাইকা বলছে কি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমারে নিয়ে আমি থাকবো, আমার স্বামী সংসার সব ছেড়ে দিব। আরে বেটা, তুই তুই এত কথা কসকে লেগে বেটা, আমার মায়ের সংসারটাকে লেগে ভাঙতে আইছিস তুই। আরে আমি ভাঙতে আসি না, আবার কথা কবি না। আমি সংসার করতে আসছি। বাবাজি, কে আসলো? সালাম দিছিস কি লেগে? তোর সালাম দিতে কইছি। বুঝলাম না, তুমি বিদেশ থেকে এসে এরকম করতেছো কেন? শোনো, বুঝলাম না কি এমন করলো কে? কি হয়েছে? কে চিল্লাইলো? আব্বা ওই যে তুমি জামাই আইছে। জামাই আইছে তো চিল্লাইলো কে? কি হয়েছে বুঝলাম না, আমি আসছে পরে সালাম করলাম, আমার লাথি মেরা ফালাই দিল, ফালাই দিয়ে ঘরে ঢুকে গেল। লাথি মেরা ফালাই দিল, ঘরে ঢুকলো, বুঝলাম না কিছু। আইতো কিছুই বুঝতেছি আদি। কি খবর জামাই, কি অবস্থা? না, তুমি আমার লাথি দিলা কেন? শুনো কি হয়েছে আমি বুঝ। কি রে এমন করতেছে কে হঠাৎ করে আইসা? কিছুই তো বুঝতেছি না আমি। তোর লোকে কি আসার আগে মানে মোবাইলে কথাবার্তা হয়েছে, ঝগড়াঝাটি এরকম কিছু? না আব্বা, কিছু হয় নাই, বুঝলাম না। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। এরকম করে আমার সাথে কোনো কথা বললো না, সালাম দিল না, কিচ্ছু না। হ্যাঁ, ও তো আমি ফোন দিলে ফোনের মধ্যে সবার আগে সর্বপ্রথম সালামটা দেয়। আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন, শরীরের দিকে যত্ন নিয়েন, মানে আরো অনেক কথা কয়, কিন্তু আমি কিছু বুঝতেছি না তো কি হইলো। আসো না দেখি, আমি তো চিন্তা লাগতেছে, আসো। বুঝলাম না কিছু। আরে জামাই, ভালো আছো? দাঁড়াও কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ, বিদেশ থেকে আসছো ভালো কথা, কথা নাই বার্তা নাই, কোনো কিছু নাই, মেয়ের সাথে খারাপ আচরণ করতেছো। তুমি আসার সাথে সাথে আমার মেয়ে সালাম দিতে গেছে, লাথি দিয়া ফালাই দিছো। হ্যাঁ, তার সাথে কথাবার্তা বলো না, আমাদের সাথে কথা বলো না, সমস্যাটা কি তোমার? বলবা তো? জামাই, বুঝলাম না কিছু, ট্রাফিকের মতো হয়ে গেল গা। হ্যাঁ, ট্রাফিক যেমন সিগন্যাল চিটা গাড়ি গেলে তোর মারে, এরকম খালি তোর মারে। আমি জামার গায়ে আমি হাত দিছি না, আমার এমনি সিটা মারছে। তোমার ছিটা মারছে, আমি যাই এরকম পিঠে হাত দিয়ে জিগাইলাম। হ্যাঁ, সত্যি কথা কত? জামাই লোক কিছু হয়েছে তোর? না আম্মা, কি হইবো? আমি তো কালকে রাত্রেও কত সুন্দর করে আমার সাথে কথা বলি। কিছু একটা অবশ্যই হয়েছে, তুই লুকাইতাছস। সত্যি আব্বু, কিছু হয় নাই। আবার কয় সত্যি আব্বু কি জানে, কিছু একটা অবশ্যই হয়েছে। নাহলে তো জামাই আমাকে কেমন ব্যবহার করে না? বিশ্বাস করো, আমার সাথে কালকে রাত্রেও খুব সুন্দর করে কথা মনে কর মা, মনে কর কি হয়েছে? কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে। না আম্মু, বিশ্বাস করো। কি আইলো দেখ যা। চল, জামাই কি বাইরে গেছে? এবার বেরিয়ে গেছে। আচ্ছা যা। আমার মনে হয় কি কিছু একটা হয়েছে, মাইয়া কইব না। কিছু একটা তো অবশ্যই হয়েছে, কারণ জামাই তো এরকম না রে। কে আসলো? কে আপনার বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন? আই লাভ ইউ জান। কিসের আই লাভ ইউ? কে আপনার বাড়ির ভিতরে ঢুকছেন কেন? তুমি কি চিনতেছো না জান? হ্যাঁ, আমি তোমার জান প্রাণ, আমি তোমার কলিজা। আরে দূর, কিসের আপনি জান, কিসের আমার কলি জানতে আপনি চিন না? কি বলতেছো? কিছুদিন আগে মনে নাই আমরা হোটেলে যে রুম ডেট করছি? হ্যাঁ, আপনি দূরে সরেন, সরেন এদিকে সরেন। আমি গত 2-4-5 বছরের বাড়ি থেকে বেরোই নাই। তুমি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারলা? হ্যাঁ, সেই দিনের কথা, মাত্র সেই দিন কত সুন্দর দুজনে আদর ভালোবাসা দিলাম। তুমি আমাকে বলছো না আমাকে না পেলে তুমি মরে যাবা? হ্যাঁ, আর আপনি দূরে সরেন, আমি তো আপনার চিনি না। কি আজব! তোমার সাথে আমার 5 বছরের সম্পর্ক, তুমি এখনই ভুলে গেছো? কি বলেন পাগলের মতো আবল তাবল? এই কি হয়েছে? আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছেন আপনারা?
কোন জন্মের পোলা তুমি আমার? আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। কিসের বয়ফ্রেন্ড? 5 বছরের সম্পর্ক আমাদের, হোটেলে যাও থাকছি। বলো বলো বলো। নাউজুবিল্লাহ দিকে আমার মনে হয় কি জামাই এইগুলো চাই নেই, আমগুলো কথা কয় না। আমারও সন্দেহ হইতেছে। তোমার মাইয়া তলে তলে যে এত কিছু করছে, আমি যদি আগে জানতাম। আমার কিছু একটা তো অবশ্যই, তা নইলে একটা ছেলে বাড়ির ভিতরে সরাসরি ঢুকে যাব। আবার কই বুঝে এক লগে থাকছে, শেষ, মানুষটা সব শেষ। এটা কি আমার মাইয়া? তোমার আমার ওই মুহূর্তে তুমি ভুলে গেছো? হ্যাঁ, কি আজব, আমি আপনারা চিনি না, বারবার বলতেছি, আপনি বুঝেন না কেন? এমন শুরু করছেন কেন? বাসা এই মুখ পুরি, এই পুলার লগে যে থাকছো এই ঋতু জামাই জানছে, এর লেগে তো কথা কয় না। পাগল হয়ে গেছো? তুমি কি কও? আমি বাটারে চিনি না। না চেনলে বেড়া কেমনে করলো? তোর লগে আর 5 বছরের সম্পর্ক, তোরা থাকছিস এক লগে, আর হুট করে বাড়ির ভিতর চলে আইছে। ভাই ঠিকানা কেমনে জানলো? হ্যাঁ আম্মা বিশ্বাস করো, আমিও এটাই ভাবতেছি, কিন্তু আমি না চিনি না। মনে কর মনে কর, কি মনে করো? আমি তো চিনি না। আরে ছিলি মনে হয় কোনো এক সময়। তুমি কি আমার বিশ্বাস করো না? বুঝলাম না। কি বিশ্বাস করবো? জামাই কথা কয় না, কেমন কেমন করে, ছিটা মারে। হ্যাঁ কি বিশ্বাস করবো? আর মাই তুমি চুপ থাকো তো, জান না শুন না বেশি কথা। এই মাই বেরান, আপনি কার কাছে আসছেন? কে আপনার জান পান? বেরান আপনি, এখন বেরান। তুমি আমাদের এই 5 বছরের সম্পর্ক অস্বীকার করতেছো কেমনে? ভুলে গেলা? বুঝলাম না আমি। তুমি না বলছো তোমার হাজবেন্ড বিদেশে থাকে, তুমি আমার বিয়ে করবা? চলো আজকে এই মুহূর্তে কাজে বসে যা, তুমি আর আমি বিয়ে করবো। ও চলো। এই কি কয়? শুনে আম্মা, শুধু হোটেলে না, আমার বন্ধুর ফ্ল্যাটেও গেছি কয়েকবার। তোর কি কইছে আমার আম্মা ক? আমি তোর বিয়ে করলে আপনি আমার আম্মা হবেন না? আপনি আমার আব্বা হবেন না? আব্বা বিশ্বাস করেন, আপনার কাছে লজ্জার কথা কিভাবে বলবো? আপনার মেয়ে, তারপরে বলতে চাইতেছি। এই আসো না, আসো, চলো চলো চলো। আমি সব পাগল হয়ে গেছিস গাড়ি, তো পাগল। আমি সব কিছু ঠিক করে রেখে আসছি, সাক্ষী সাবক যা লাগে সব ঠিক করে আসছি। এই কাজের আমি অগ্রিম টাকা দিয়ে আসছি, 5,000 টাকা দিছে অগ্রিম। চলো চলো জান, আসো। আমার সংসার মনে হয় গেল। শোনো, তোমার লগে সম্পর্ক বুঝলাম, 5 বছরের সম্পর্ক, এক লগে থাকছো, এর লেগে বাসায় আন লাগে? অবশ্যই। আরে, তুমি কি বলো? দূর আপনি বেরান তো, আপনার মাথার সমস্যা তো, বেরান বেরান। ও বুঝতে পারছি, তোমার আব্বা আম্মার সামনে বলতে লজ্জা পাইতেছো। এই, আপনি এরকম করতেছেন কেন আঙ্কেল? বুঝলাম না আমি কিছু। সত্যি করে কও, আমার মেয়ের সাথে কিসের সম্পর্ক তো? সব যেহেতু যাই নিয়ে গেছেন, আর একটু বাকি আছে শুনে, আপনারা আইসেন না, একটু দূরে থাকেন। ওনার সাথে আমার পার্সোনালি কথা আছে। ওই যে আপনার মেয়ের সাথে চলে গেছি না, একসাথে থাকছি, রোমান্টিক মুহূর্তের কিছু ভিডিও আপনি চাইলে দেখেন। দেখেন 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 না আঙ্কেল, আঙ্কেল। সত্যি করে কও। দেখ, ওর কাছে সব ভিডিও আছে, সব প্রমাণ আছে। আমি বাপ হইয়া কিভাবে এরকম ভিডিও আমি দেখুম আমার চোখ দিয়ে কও? ভিডিও যদি না থাকে এত কনফিডেন্স লইয়া কয় কেমনে? হ্যাঁ খোদার কসম, আমি আমার ওই লোকের আমি চিনি না। চিরস তো? হ্যাঁ রোমান্টিক মুহূর্তের ভিডিও, তুমি চিন্তা করছো কতটা নিচু হয়ে গেছে আমাকে মাইয়া? বা তোমার ধরে আমি কই বিশ্বাস করো না? হ্যাঁ কিছু নাই, আমার চিনি না। পকেটে হাত দিতেছে, মোবাইল বাইর করে আমার দেখাইবো। কি এই পোলায় জামাইরে সবকিছু কইয়া দিছে, জামাই এই হুইন্নাই প্রবাসীতে চলে আইছে। এই তুমি কি আমার মা না? তুমি আমার কথা কেন বিশ্বাস করো তোর না? কথা বিশ্বাস করবো না তো? জামাই কিল্লে আমার কথা কয় না, জামাই কিল্লে চিন্তা করছে মতো সিটা মারে। সব বুঝলাম না আব্বা, আমি গত 2-4-5 বছরে বাসা থেকে বেরোয়নি। আমি তাহলে গেলাম কোন সময়? তুই বাইরে নাই, চুপ। আমরা কি সবসময় তো লগিস এ না? পোলা তোর নাম জানে কেমনে? এ বাসা চিনে কেমনে? আমিও তো অবাক। ভিডিও পাইলো কই? তোর মতো কি আরেকজন আছে? আমি যেটা ভিডিওটা দেখি, আরে নির্লজ্জ মহিলা রে, মাইয়া কাম কুকাম করছে বেডে গিয়া, আরেক পোলার লগে ওই ভিডিও তুই দেখবি। হ্যাঁ, চুপচাপ এনে খারা থাকবি, এনতে 1 ইঞ্চি লড়বি না। তোর লেগে মার খেলাম। এদিকে টানাটানি করতেছেন কেন? আরে বেটা হেনে খারা। তোর কাছে কি সত্যি সত্যি ভিডিও আছে? আঙ্কেল আপনি আমাকে বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, ডজনে ডজনে ভিডিও আছে আমার কাছে। শুধু ভিডিও না আঙ্কেল, বিভিন্ন স্টাইলের ছবিও তোলা আছে। দেখবেন আঙ্কেল, এই যে আমি দেখাই, আর দেখেন না, একটু একটু দেখেন, তাহলে বিশ্বাস করবেন। আঙ্কেল একটা ছবি দেখাই, ভিডিও না দেখেন, একটা ছবি। তাহলে যে এই কিছুদিন লাস্ট যে আমরা ডেটিং করলাম না, ওইটার একটা পোজ আছে। চোখ ওবার আমি কাপড় চুপড় খুলে দুজন একসাথে ধরে একটা ছবি তুলছি এইভাবে আঙ্কেল, ঠিক আছে? আবার আমি এইভাবে তুলেও নিয়েছিলাম। আসলে দেখেন না, একটা ছবি দেখেন। এই আন্টি আপনি দেখবেন একটা ছবি। আসেন আমি তো দেখি। আন্টি, ওই যে আন্টি তুই হেনে বেরেকে থাক, বেরেকে থাক। আরে দেখি না। আরে নির্লজ্জ বেটি রে, কে কার উপর উঠছে, কে নামছে, এগুলি দেখবি তুই? আরে দেখি আমার মাইয়া কি না? একদম চুপ, একটা কথা কবি তথ্যতা মতো ব্রেক করে আলাম আমি। এই মাইয়া দেখ, এখনো সময় আছে। সত্যি কথা কয়, পোলার কাছে কিন্তু ভিডিও আছে, একটা দুইটা না, তাও অনেক অনেক ভিডিও আছে, অনেক অনেক ছবি পর্যন্ত আছে।
আমার মান ইজ্জতের প্রশ্ন, সত্যি কথা কও। আব্বু খোদার কসম, তোমার কসম, আমি ওই পোলারে চিনি না। হ্যাঁ আমার সুযোগ আছে ক, জামাই একটা ভুল সুল দিয়া বুঝাম মনে, সত্যি কথা ক। বিশ্বাস করো মা, তোমার কসম, আমি ওই পোলারে চিনি না, সত্যি। দেখ তাইলে আমি ভিডিওটা দেখি। তোর জুতা খুইলা মারুম। দেখ আমি তোর কসম খাইয়া কইতাছি, তোর মাথায় হাত দিয়া কইতাছি, জামাইরে যেইভাবে পারি, যেমনে পারি, হাতে দুইরা পায়ে দুইরা কান্নাকাটি কইরা আমি জামাইরে বুঝামু। জামাই আমার খুব ভালো, ও আমার কথা রাখবো। তুই সত্যি কথা আমার লগে। আমিও তোমার মাথা হাত দিয়া কইতেছি, আমি এই বেটারে চিনি না, চিনি না, চিনি না, চিনি না। তুই যদি না চিনা থাকস, না জানস, না কিছু করে থাকস, একটা অপরিচিত পোলাই বাড়িতে ঢুইকা কিভাবে এরকম চ্যালেঞ্জ করতেছে, ওর কাছে ভিডিও আছে, ছবি আছে, তোর সাথে শারীরিক সম্পর্ক করছে, সম্ভব এটা? পসিবল? কোনোভাবে পসিবল এটা? আম্মা, আমার চলাফেরা একটু উল্টা পাল্টা ঠিক আছে, একটু লিপস্টিক দিয়ে সাজে গুজি সবই ঠিক আছে, কিন্তু আমি এই কাজ কোনো সময় করবো না। হ, বিশ্বাস করো। আমার মেয়ে করে নাই মনে হয় গো। আমার মেয়ে কত সহজ সরল, তুমি তো জানো ছোটবেলা থেকে আমার মেয়ে এমন। আর তাছাড়া আমি আমার জামাইয়ের অনেক ভালোবাসি আম্মা। একটা কাম করি, এই বেড়াটা ধরে বাইন্দা দেই সর, তুই আমার একটা জিনিস বুঝাতো। ওঠ, একটা জিনিস আমারে বুঝাই দে। কোনো একটা অপরিচিত লোক কেউ আইসা এত বড় গ্যারান্টি দিতে পারে? ডকুমেন্টস নিয়ে এসে সাথে করে, মোবাইলের মধ্যে তার ছবি আছে, ভিডিও আছে, সব কিছু আছে, সে গ্যারান্টি দিতেছে। একটা কাজ করি, বেড়াটা ধরে বাইন্দা তুমি আমি কখন পিড়াই তারপর শিখা ব্যাটার দইরা বাইন্দা তোর লগে হাঙ্গা পড়াই দেবো। গুগাটলে কি হয় জানোস? গন্ধ বেড়ায়, মান সম্মান আম গই যাইব সব। এটাতে কেমনে ধামা চাপা দেওয়া যায় চিন্তা কর। আমার মাইয়া বলে কোনো দোষী করে না, ধামা চাপা দিয়ে মুখে লেগে। আমার কথাটা বিশ্বাস করো। আরে তোর দুটা পায়ে ধরি, তুই আমার কাছে সত্যি কথা কর। তোমার সত্যি কথা না, এত দূরে বলতেছি আব্বা, আমি এই লোকেরা চিনি না আব্বু, আমি তো বাইরেই যাই না। শুনেন, এত হাঁকাও চিলাচিলি করে লাভ নাই। যদি আপনার মাইয়ার আমার সাথে না দেন না, এলাকায় যায় এই যে ভিডিওগুলো ছবিগুলো দেখাই দিন, আপনাকে মানিজ্য সব শেষ হয়ে যাবে। আর যদি তাও যদি না মানেন না, এই ভিডিও যা আছে সোশ্যাল মিডিয়ায় একদম চাইরা, এরপর আপনারা বুঝবেন কত দানে কত চাই। কি হচ্ছে আপনার সমস্যা কি আন্টি? আপনার মেয়েটা দেন, আমি চাইগা। হ্যাঁ এই চলো আসো। স্যার আর এরকম করতেছেন কেন? বিশ্বাস করো, আমি এই লোকেরা চিনি না। এই লোক কোথা থেকে জানি আইসা আমার সংসারের মধ্যে গঞ্জাম লাগাই দিতেছে। বিশ্বাস করো, আমি চিনি না ওনারে। আর এটা কি এই লোককে? এটা আমার মেয়ে জামাই। বিদেশ থেকে কবে আসলো? আরে ভাইয়া, ও এই জন্যই তুমি আমার সাথে দেখা করো না? হ্যাঁ, আরে তুমি আমাকে ফোন দিয়া বলতা তোমার হাজবেন্ড বিদেশ থেকে আইছে। গত সপ্তাহে একটা ডেটিংটা মিস করলা তুমি। তুমি বললা ওই আমার বন্ধু ফ্ল্যাটে যাবা, খুব রোমান্স করবো দুজনে। আসসালামু আলাইকুম। আপনার ওয়াইফের সাথে তো আমার একটা সম্পর্ক আছে, 5 বছর হয়েছে, 5 বছর। সম্পর্ক আমার মেয়ের লাগে তোর? সুন্দর সম্পর্ক, ভালো সম্পর্ক। ও আমার বলছে যে আমার হাজবেন্ড বিদেশ থাকে, তো আমি তোমার বিয়ে করে ফেলবো। জামাই তুমি এই পাগল ছাগলের কথা বিশ্বাস করো না। আমার মায়ের সহজ সরল, হয়তো একটু চলাফেরা করে খোলামেলা, কিন্তু অন্য কোনো পর পুরুষের দিকে তাকায় না। তুমি তোরা চিনো জামাই? বিশ্বাস করেন ভাই, কাপড়টা জনক এই! সেই লাগে ওরে ভাই, সেই। তুই আইছিস কি আমার মেয়ে সংসারটা ভাঙতে? ভাইয়া আর আপনি এরকম করতেছেন কেন? যেটা সত্যি সেটাই তো আমি বলতেছি। আপনি চাইলে আমি ভিডিও দেখাইতে পারি, আপনি যদি বিশ্বাস করেন, দেখেন 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 দেখেন। হ্যাঁ, যে আপনি এমন করতেছেন কেন? ও আমার মাইয়ের নামে কি মিথ্যা মিথ্যা বদনাম দিতেছে। এই চুপ থাকেন। সম্পর্ক আছে? অবশ্যই। না, কোনো সম্পর্ক নাই। নিয়ে যাও। আরে তুমি কি বলো এগুলা? শুনো, আমি তোমার অনেক ভালোবাসি, মিথ্যা কথা বলতেছে। বিশ্বাস করো, ও জানি কোথা থেকে আসছে, এসে ঘরের মধ্যে উল্টো পাল্টা কথা বলতেছে। আমি আর চিনি না। কসম আল্লাহর কসম তোমার। কি ব্যাপার, তুমি আমার চিনো না? এটা একটা কথা না, বললাম? আমি আপনারা চিনি না। এই তুমি আমার স্পর্শ করো না প্লিজ, আপনি নিয়ে যান। আর কিসের নিয়ে যাইব? তুমি কি বলো? আমি তোমার রেখা কোথাও যাবো না। আমার মেয়ে কোনোদিন আমার ছুঁয়ে অন্তত মিথ্যা কথা বলে না। আর তুমি এত বছর সংসার করছো, তুমি জানো না তোমার ওয়াইফটা কেমন? আপনার মেয়ে মিথ্যা কথা বলেন, এটা কথা বললেন? এই তুমি কথা বলবো না। লাস্ট শুনেন, এই আঙ্কেল, লাস্ট যেদিন ওর সাথে আমার রুম ডেট হয়, সেদিন ও আমার বুকের উপরে তাইটা বলছে কি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমারে নিয়ে আমি থাকবো, আমার স্বামী সংসার সব ছেড়ে দিব। আরে বেটা, তুই তুই এত কথা কসকে লেগে বেটা, আমার মায়ের সংসারটাকে লেগে ভাঙতে আইছিস তুই। আরে আমি ভাঙতে আসি না, আবার কথা কবি না। আমি বাবাজি, সংসার করতে আসছি। বাবাজি, তুমি এত বছর সংসার করছো আমার মেয়েটার সাথে, তোমার কি ওর প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই? আচ্ছা, আপনি একটা কথা বলুন। বলো। আপনি আম্মারে বিয়ে করছেন কত বছর? অনেক বছর, প্রায় 30 বছরের কাছাকাছি। 30 বছর। হ্যাঁ। আপনার বাসাতে এখন পর্যন্ত কোনো পুরুষ মানুষ এসে বলা নাই আপনার ওয়াইফের সাথে ওই পুরুষের সাথে সম্পর্ক আছে? বলছে কখনো? না, বললো আমি বিশ্বাস করতাম না। না, বলা নাই, কারণ উনি কারোর সাথে সম্পর্ক করে নাই। সে যদি সম্পর্ক নাই করে, তাইলে এই ভদ্রলোক কেন আমার বাসায় এসে তারা বলতেছে
তার সাথে রুম ডেট করছে, হোটেলে গেছে, খারাপ কাজ করছে, তারা বিয়ে করার কমিটমেন্ট করছে, হ্যাঁ এসব কথা কেন বলবে? আরে জামাই ওর মাথায় সমস্যা আছে, এই চুপ, নিশামিশি করে মনে হয়। একদম চুপ। ঠিক আছে, তোমারটা পয়েন্ট, টু দ্য পয়েন্ট, এটা ঠিক আছে, কিন্তু আমার মেয়ে তো এই টাইপের না। এখন ওই জানে ওর মনের ভিতরে কি আছে, আমি কিছু বুঝতেছি না বাবাজি। আচ্ছা, আমি প্রবাসে থাকি আজকে 5 বছর। হ্যাঁ, এতদিন তো কোনো বেড়া মানুষ এসে আমাদের বাড়িতে এসে বলে নাই যে আপনার ওয়াইফের সাথে আমার সম্পর্ক আছে। এইটাই তো জামাই, আজকে তুমি আইছো না, এর লাগি তাইছে জানে তোমার টাকা পয়সা আছে, মিথ্যা চিত্ত করে তোমাদের টাকা পয়সা লই যাবো গা। না মিথ্যা কথা, আল্লাহ দিলে আমার অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা। শুনেন, 7 দিন চুরি করলে একদিন ধরা খায়। না জামাই না, ওইটা জীবনে বিশ্বাস করবো না। তুমি এগুলো কি বলো? আমি সত্যি ওনারে চিনি না, আমি তোমারে ছুঁয়া বলতেছি। কোনো প্ল্যান করে আসছে, কোনো একটা ভুল বুঝাবুঝি হইতেছে। তুমি তুই আমার সিয়ে কত, আমার সিয়ে কত। তুমি এটা চিনো না? না, কসম খোদার আমি চিনি না। রুম ডেট করো নাই? না, আল্লাহর কসম বাচ্চা নষ্ট করো নাই? না। আরে বলো নাই বিয়ে করবা? তুমি চিনি না। বলো নাই তুমি? না, শিওর? মাথা হাত দিয়ে কইতে পারবা? আমি তোমার মাথা, আমার মাথা, দুজনের মাথা হাত দিয়ে বলতো। রাতি পাস। পাস মানে? পাস মানে বুঝলাম না। আমার বন্ধু। মদ। সো গড। জামাই এই বুড়া বয়সে একটু লাগে হাত ফেল করি না, এখনই মরে যাইতাম। বন্ধু মানে কি? ওটা সাজায় আনছি, দেখলাম আর কি যে আসলে কোনো বেড়া মানুষের লগে তোর সম্পর্ক আছে কিনা। তোর সম্পর্ক নাই। আল্লাহ, একটু লাগে মরে যাই না বেটা। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। এক গ্লাস পানি দে। পেছে এত লাফায় না, আবার চলে গেলে আবার কারোর লগে সম্পর্ক করে না। না, আমাদেরকে খাবার দেন। আরে এই মি এই এমন ভাবে কেউ কয়? হ্যাঁ, আক্কালা বুঝে কি সত্যি কথা কইতেছো তুমি? কি ভিডিও ছবি টবি কি কইলো? আমি একদম এটা অতিরিক্ত কথা। এই তোর অটো বন্ধ রাখ। এইসব ফাপড় না দিলে আসল কথা বাইরে না। দেখ, গাদ দিয়ে দেখ, দেখছস এখন কেমন দফর করে। আমি তো যাও বাবাজি, ভিতরে যাও, কি ভিতরে যাইব? খাবার দাও। ওরা দেখলি আমার দিদুরে এখন যা। কি কইছ শুনছস? কি কইছে? বোরকা পরিস, যে বুং বাং হয়ে থাকস, কোন দিন আবার তোর লগে ডেটিং ফেটিং করে আমার। সুন্দর সুন্দর কইব না, সুন্দর কই, ভাবতে এমনি সুন্দর, আল্লাহ আমার বানাইছে সুন্দর, তো আমি সুন্দর হবো না?